আসসালামু আলাইকুম। আমন্ত্রণ গোল্ডেনে ঝুমকি আর উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি নাদিরা আশরাফ। গাজা যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফা শান্তি পরিকল্পনায় সম্মতি জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার হোয়াইট হাউসে নেতানিয়াহুর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প এই ঘোষণার কথা জানান। প্রস্তাব অনুযায়ী গাজায় চুক্তির ৭২ ঘণ্টার মধ্যে হামাসকে সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে হবে। সম্পূর্ণ নিরস্ত্র করতে হবে গাজা ও হামাসকে। হামাসের সব অস্ত্র, সুড়ঙ্গ ও সামরিক অবকাঠামো ধ্বংস করতে হবে। হামাস গাজার নিয়ন্ত্রণ ছেড়ে দেবে। গাজায় একটি অন্তর্বর্তী প্রশাসন গঠন করা হবে, যার মূল দায়িত্বে থাকবেন প্রেসিডেন্ট ট্রাম্প নিজে। হামাস এই প্রস্তাবে রাজি না হলে গাজায় হামলা বাড়ানো হবে। মার্কিন প্রেসিডেন্টের দেয়া এই পরিকল্পনা নিয়ে এখনও সিদ্ধান্ত দেয়নি হামাস। তারা পরিকল্পনাটি ভেবে দেখছে। ডোনাল্ড ট্রাম্পের এই পরিকল্পনা বাস্তবায়নে একসাথে কাজ করতে প্রস্তুত সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, তুরস্ক সহ ৮টি মুসলিম দেশ। তবে যুদ্ধবিরতির এই প্রস্তাবকে প্রহসন হিসেবে উল্লেখ করে গাজাবাসী বলছে এটি যুদ্ধবন্ধের কার্যকর সমাধান নয়, আর প্রস্তাবটি এমনভাবে সাজানো হয়েছে যেন হামাস তা প্রত্যাখ্যান করে। দেশের বাইরে তৈরি করা সব সিনেমার ওপর ১০০% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট ট্রাম্পের সোমবারের এই ঘোষণা চিন্তায় ফেলে দিয়েছে হলিউডের চলচ্চিত্র নির্মাতা ও কলাকুশলীদের। তার এই ঘোষণায় আন্তর্জাতিক বক্স অফিসের আয় এবং অন্য দেশের সাথে যৌথ প্রযোজনার উপর ব্যাপকভাবে নির্ভরশীল স্টুডিওগুলো অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। তাই নজিরবিহীন এই পদক্ষেপ মার্কিন চলচ্চিত্রের বৈশ্বিক ব্যবসায়িক মডেলকে পুরোপুরি পাল্টে দেওয়ার আশঙ্কা তৈরি করেছে। নিজের মালিকানাধীন ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ট্রাম্প দাবি করেছেন মার্কিন চলচ্চিত্র শিল্প আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে। বলেছেন মার্কিন চলচ্চিত্র ব্যবসা যুক্তরাষ্ট্র থেকে অন্যান্য দেশ চুরি করে নিয়ে গেছে, যা শিশুর হাত থেকে ক্যান্ডি কেড়ে নেওয়ার মতো। গত মে মাসেই এই ধরনের পদক্ষেপের পূর্বাভাস দিয়েছিলেন ট্রাম্প। এই খাত থেকে যুক্তরাষ্ট্র মোটা অঙ্কের অর্থ আয় করায় এই শুল্ক আরোপের আইনি ভিত্তি নিয়ে এরই মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট স্থগিতের মামলায় সমঝোতার জন্য $2.45 কোটি দিতে রাজি হয়েছে সামাজিক মাধ্যম ইউটিউব। আদালতের নথি অনুযায়ী ইউটিউব কোনো অপরাধ স্বীকার করেনি, শুধু বিতর্কিত দাবির সমাধান এবং বিচার কার্যক্রমে বাড়তি খরচের ঝুঁকি এড়াতে এই সমঝোতা করা হয়েছে। ২০২১ সালে ক্যাপিটল হিলে হামলা ও সহিংসতার কারণে প্রেসিডেন্ট ট্রাম্পের অ্যাকাউন্টে স্থগিত করায় ইউটিউবের বিরুদ্ধে মামলা হয়েছিল। মামলা নিষ্পত্তির জন্য দিতে রাজি হওয়া মোট অর্থের $2.20 কোটি অলাভজনক সংস্থা ন্যাশনাল মল ট্রাস্টকে দান করবে গুগলের প্যারেন্ট কোম্পানি অ্যালফাবেটের মালিকানাধীন ইউটিউব। বাকি $25 লাখ মামলার অন্যান্য বাদীদের মধ্যে বিতরণ করা হবে, যার মধ্যে আছে আমেরিকান কনজারভেটিভ ইউনিয়ন ও মার্কিন লেখিকা নাওমি উলফ। হোয়াইট হাউসের একটি বলরুম নির্মাণের জন্য ন্যাশনাল মল ট্রাস্ট $20 কোটি প্রকল্প তত্ত্বাবধান করছে। ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর এই বছরের শুরুতে মেটা এবং এক্স এমন সমঝোতা করে মামলা নিষ্পত্তি করেছে। ট্রাম্পের অভিযোগ, ২০২১ সালের ৬ জানুয়ারি হামলার পরে অন্যায়ভাবে বিভিন্ন সামাজিক মাধ্যম তার অ্যাকাউন্টটি স্থগিত করেছে। যুক্তরাষ্ট্রের মিশিগানের একটি চার্চে বন্দুকধারীর গুলিবর্ষণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৪ জনে পৌঁছেছে। আহত ৮ জনের মধ্যে অনেকের অবস্থায় গুরুতর। এই ঘটনায় পুলিশের গুলিতে হামলাকারীও নিহত হয়েছে। স্থানীয় সময় রবিবার সকালে মিশিগানের ডেট্রয়েট শহর থেকে প্রায় ৯৬ কিলোমিটার উত্তর পশ্চিমে গ্র্যান্ড ব্ল্যাঙ্ক এলাকায় একটি চার্চে হামলা হয়। পুলিশ জানিয়েছে টমাস জ্যাকব নামের ওই হামলাকারী গাড়ি নিয়ে চার্চে ঢুকে আগুন ধরিয়ে দেয়। সে সময় চার্চটিতে কয়েকশো মানুষ ছিলেন। গুলিবর্ষণে ঘটনাস্থলেই ২ জন নিহত হয়। পরে পুলিশের পাল্টা গুলিতে হামলাকারী নিহত হওয়ার কয়েক ঘন্টা পরে চার্চে ধ্বংসাবশেষ থেকে আরও ২ জনের লাশ পাওয়া গেছে। হামলার উদ্দেশ্য খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে। হামলাকারী জ্যাকব সাবেক মেরিন সেনা। এই ছিল এখনকার মতো। আগামী শনিবার বাংলাদেশ সময় সকাল ৬টা, শুক্রবার নিউ ইয়র্ক সময় রাত ৮টায় গোল্ডেন এই ঝুমকি আর উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।